ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে সারা বরিশাল জেলার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ইতোমধ্যে নেতাকর্মীদের ঢল নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন মুলাদি উপজেলা শাখা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত সভাপতি সাহেব, উপাধ্যক্ষ কাজী মাওলানা ইসমাইল সাহেব। আমরা তার সঙ্গে কথা বলবো। আজকে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখা যে গণসমাবেশটি করতে যাচ্ছে, এই গণসমাবেশে আপনাদের মূলত দাবি কি? গণসমাবেশের দাবি হলো গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার করা। এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সমাধান না হওয়া পর্যন্ত আগামী নির্বাচন সঠিক হবে না। কাজে গণহত্যার বিচার করতে হবে, পিআর পদ্ধতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্র সংস্কার, এই তিনটা দাবি নিয়ে আজকে বরিশালে এই মহাসমাবেশের ডাক দিয়েছেন পীর সাহেব হুজুর। এই সম্মেলন সফল করার জন্যে মুলাদিবাসী সকল ঐক্যবদ্ধভাবে 8টি গাড়ি এবং একাধিক ট্রলার নিয়ে আমরা একত্রিত হয়েছি। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু সরাসরি সংযুক্ত আছি। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের ঢল কিন্তু নেমে গেছে ইতোমধ্যে। পুরা বরিশাল শহর কিন্তু কানায় কানায় ভরপুর। আমরা কিন্তু এখন সরাসরি চরমোনাই মিডিয়া থেকে এই মুহূর্তে সংযোগ হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে মুলাদি উপজেলা শাখা কর্তৃক কিন্তু ইতোমধ্যে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে গণসমাবেশকে সফল করার লক্ষ্যে সেই সমাবেশ স্থলে যাবে, এরকম একটা প্রস্তুতি থেকে কিন্তু আমরা সরাসরি সংযুক্ত আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটি উপজেলার নেতাকর্মীদের জনস্রোত আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে করে সারা বরিশাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে একটা বরিশালে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যাকে বলা যায়। মুফতি ফয়জুল করিম শাইখে চরমোনাই আজকে কিন্তু এই গণসমাবেশের প্রধান অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখবেন। ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশ স্থলে কিন্তু এখন পর্যন্ত নেতাকর্মীরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বিশেষ করে বরিশালের মুলাদি যে উপজেলা আছে সেখান থেকে নেতাকর্মীরা কিন্তু এসেছেন। আমরা কিন্তু সেখান থেকে সরাসরি কিন্তু আমরা উপস্থিত হয়েছি, নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। তাদের একটাই দাবি এবং জোরালো দাবি হচ্ছে তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে চায় এবং অনেক নেতাকর্মীদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে আগামীতে তারা নির্বাচন হতে দিবে না, এরকম কঠোরভাবে কিন্তু তাদের দাবিটা আমরা ইতোমধ্যে শুনতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের ঢল নেমেছে বরিশাল জুড়ে। পুরো বরিশাল কিন্তু এক পর্যায়ে কানায় কানায় ভরে গেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমি চরমোনাই মিডিয়া থেকে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এটা বরিশালের মুলাদি থেকে কিন্তু এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন। এরা সমাবেশ স্থলে কিন্তু ইতোমধ্যে যাওয়ার জন্য মিছিল আকারে প্রস্তুতি নিয়েছে। রাস্তাঘাট পথঘাটে সব কিছু কিন্তু কানায় কানায় ভরে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু সমাবেশ স্থলের দিকে যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি।